আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন রমজান মাস, তো আমরা ঘরে কিন্তু পেঁয়াজুটা বানিয়ে খেয়ে থাকি। তো এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, মুসুরি ডাল। আমি 2 ধরনের ডাল দিয়ে আজকে আপনাদেরকে পেঁয়াজুটা তৈরি করে দেখাবো। তো প্রথমে একটি বাটি নিলাম। এখন এই বাটির ভিতরে আমরা একটু 1 কাপ মুসুরি ডাল দিয়ে দিলাম। এখন এখানে আমি আরও আধা কাপ দিয়ে দিব। তো আমি আরও আধা কাপ দিয়ে দিলাম। এখন এই ডালের সাথে আমরা কিছুটা মুগ ডাল অ্যাড করব। তো আমি 2 ধরনের ডাল দিয়ে কিন্তু পেঁয়াজুটা তৈরি করে দেখাবো। তো এখন এই 2 ধরনের ডাল আমরা মিক্স করে নিব। মিক্স করে তারপরে আমরা ভিজিয়ে রাখবো পানি দিয়ে। 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। তো আমাদের এই 2 কাপ মুসুরি ডাল নিয়েছি, আর এখানে 1 কাপ নিয়েছি 2 কাপের মতো মুগ ডাল। তো এই 2 ধরনের ডাল দিয়ে কিন্তু পেঁয়াজুটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে খেসারি ডালটাও নিতে পারেন। তো এখন আমি এখানে কিছুটা পানি দিব। পানি দিয়ে সারা রাতের মতো ভিজিয়ে রাখতে হয়। তো আপনারা যদি ভোর রাতে সেহরি খেতে ওঠেন তখন ভিজিয়ে রাখবেন। তো আমি সারা রাত ভিজিয়ে রাখবো না, আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন এভাবে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। তারপরে 2 ঘন্টা পরে দেখাবো যে আমাদের পেঁয়াজুটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে, যাতে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই ডালটাকে এভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তো ভিজে গেলে আমরা ধুয়ে পরিষ্কার করে তারপরে ব্লেন্ডার করে নিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। আসলাম 2 ঘন্টা পর, এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ভিজিয়ে নেবেন ডালটাকে। তো দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে ডালটা। তো এখন এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে তারপরে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি এখানে একটি ইলেকট্রিক জগ নিয়েছি। এই জগের ভিতরেই আমরা ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নেওয়ার আগে ডালটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তো ডালটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ইলেকট্রিক জগে ডালটাকে তুলে নিব। তো এভাবে আপনারা ব্লেন্ডার করে নেবেন। আর যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটায় বেটে নিলেই হয়ে যাবে। তো ফিরে আসছি ব্লেন্ডার করে নিয়ে। আমাদের ডালটাকে আমরা ইলেকট্রিক ব্লেন্ডার জগে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। আর পানিটা আমরা এখানে ব্যবহার করিনি, সেজন্য একটু ঘন হয়েছে। তো এখন আমি বাটিতে ঢেলে নিব। তো ঢেলে নিয়ে কিভাবে পেঁয়াজুটা তৈরি করব, কি কি উপকরণ লাগবে সম্পূর্ণ দেখিয়ে দিব। এখন রমজান মাস, আপনারা যাতে ঘরে তৈরি করে খেতে পারেন খুব সহজে, ঝামেলা ছাড়াই। দোকানে কিনে খেতে গেলে অনেক দাম নেই। তো আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে করে নিয়েছি ঝামেলা ছাড়াই।
তো এখন কি কি উপকরণ লাগবে সেটাও মিক্স করে দেখাবো। তো আমাদের পেঁয়াজু বানাতে এখন কি কি মশলা অ্যাড করব সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন গুঁড়ো। যেহেতু ডালটা বেসন দিয়ে তৈরি হয় তো কম পরিমাণেই দিলাম, তো হাফ কাপ দিয়েছি। এখন মচমচা করার জন্য দিব কিছুটা চালের গুঁড়ো। তো এখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিলাম যাতে মচমচা থাকে। তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, এখন দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা। এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিব আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর এখানে আপনারা কোনো পানি অ্যাড করবেন না, দেখতেই পাচ্ছেন আমাদের চালের গুঁড়ি বেসনে কিন্তু ডোটা মাখো মাখো হয়ে গিয়েছে। এভাবে মশলাগুলো সব মিক্স করে নেবেন। তো এখন আমরা এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি রেখে দিয়েছি, দিয়ে দিব। আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজুর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দিব এখানে পুদিনা পাতা কুচি। তো দিয়ে দিব এখন কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা মিক্স করে নিব। তো এখন এভাবে মিক্স করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজু রেসিপির সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজু। আর পেঁয়াজটা আমি এভাবে মতে নিলাম না, তো আস্তে আস্তে রাখবো, তাহলে পেঁয়াজুটা খেতে খুবই মজা হবে। তো তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজুর ডোটা কমপ্লিট। এখন আমরা চুলায় চলে যাব পেঁয়াজুটা ভাজার জন্য। চুলায় চলে আসলাম, চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি কিছুটা তেল, আর অবশ্যই ডুবা তেল দিতে হবে। তো এখন আমরা এই যে পেঁয়াজুটাকে কিভাবে দিব সেটাও দেখিয়ে দিব। তো এখন এখান থেকে আমি একটু এভাবে, আর পেঁয়াজুর মেনই হচ্ছে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো এই পরিমাণে আমি দিব। তো এতটুকু করে দিতে হবে, বেশি মোটা দিলে আবার কিন্তু পেঁয়াজুটা ভিতরে একটু কাঁচা থাকবে। তো অল্প পরিমাণ করে দিলেই ভালো হয় একটু। এভাবে আমি সবগুলো পেঁয়াজু দিয়ে ভেজে নিব। এখন রমজান মাস, আমরা ঘরে কিন্তু পেঁয়াজুটা তৈরি করে খেলে খরচটা কম লাগে, বাইরে কিনে খেতে গেলে অনেক দাম পড়ে। তো আপনারা এভাবে রেসিপি ফলো করে বানিয়ে নেবেন। তো এভাবে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের সবগুলো পেঁয়াজুই
কড়াইতে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভালো করে ভাজা হলে উল্টিয়ে দিব। পেঁয়াজটাকে এখন আমরা উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে দিবেন, আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, নাইলে দেখা যাবে অতিরিক্ত বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এভাবে আমি সবগুলোই উল্টিয়ে দিচ্ছি। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো উল্টিয়ে দিলাম, এখন হয়ে গেলে আমরা আবার নামিয়ে নিব। অপর সাইডটা কালার চলে আসলে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। উল্টিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজুর কালারও চলে এসেছে। আমাদের পেঁয়াজুটা অপর সাইডটাও হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। আর এভাবে সবগুলো পেঁয়াজুই আমি ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমাদের পেঁয়াজুটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে বাকিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আমাদের পেঁয়াজু রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, পুড়েও যায়নি। তো এইভাবে যদি সঠিকভাবে আপনারা পেঁয়াজুটা ভেজে নেন তাহলে খেতেও খুবই মজা হবে। তো এভাবে বানিয়ে নেবেন। কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তো দেখুন ভিতরটাও কেমন হয়েছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব